এখনকার সময় মানুষ মানুষের উপকার করে, কিন্তু যার উপকার করলেন সে ভুলে যায়। যে উপকার করেছে তার মনে থাকে, যে উপকার নিয়েছে তার মনে থাকে। এটা হলো বেঈমান কোয়ালিটির মানুষ, ঠিক আছে। কিন্তু একদিকে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ ছিল। সে এক নম্বর কারো উপকার রাখে না। তার উপকার যে উপকার করেছে, যার জন্য করেছে, তাকে শ্রীকৃষ্ণ ভগবান সাক্ষাৎ দিয়ে দেবে। একবার শ্রীকৃষ্ণের হাত কেটে গেছিল। তো দ্রৌপদী গিয়েছিল তার শাড়ির একটু টোকরা কেটে সেই ঘায়ের মধ্যে এরকম করে পেঁচিয়ে দিয়েছিল। তো সেটার উপকার দ্রৌপদী কিভাবে দিয়েছিল, যখন ভর্তি সবার মধ্যে দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল, একদিকে দুঃশাসন শাড়ি টানছিল আর একদিকে শ্রীকৃষ্ণ উপর থেকে ঠিক বস্ত্র অবতার নিয়েছিল। এর থেকে বোঝা যায় যে ভগবান কারো উপকার রাখে না। আপনি কোন লোকের উপকার করছেন মানে ভগবানের উপকার করছেন। কেউ দেখুক না দেখুক, ভগবান ঠিকই দেখছে। লোকের উপকার করা কোনো সময় ছাড়বেন না, ঠিক আছে। লোকের উপকার করছেন, ভগবানের উপকার করছে, ভগবান আপনার সেবার ফল অতি অবশ্যই দেবে। মানুষের উপকার এখন না করলে হবে না, উপকার করবেন, কিন্তু তার থেকে আশা রাখবেন না। আশা রাখবেন তো বিপদে পড়বেন। ধর্মে শাস্ত্রে একটা কথা বলেছে, আশাহি পরম দুঃখম কারণ। যে আশা করেছে সে দুঃখ পেয়েছে, যে আশা করেনি সে ঠিক আছে। এখনকার সময় এটা কারো উপকার করে থাকতে যদি আপনি থ্যাংক ইউ শুনতে চান, সেটা হলো বোকামি। যদি শুনতে চান কারো থেকে গালি, সেটা হলো চালাক। এখন আপনি দেখেন আপনি কোনটা শুনতে চান, বুদ্ধিমত্তার পরিচয় দিতে চান না বোকামির পরিচয় দিতে চান, ঠিক আছে। উপকার করবেন, উপকার করুন, এটা না করলে হবে না। যেহেতু মানুষের ধর্মই সেবা, সেবাই পরম ধর্ম। সেবা করবেন, খুব ভালো কথা। রাধে রাধে।